হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী ব্লগ। আর বৈশাখী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে বাংলা শুভ নববর্ষ। তো শুভ নববর্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো নতুন বছরে। আর আমাকেও অনেক অনেক আশীর্বাদ করো, কারণ কি আজকের দিনে আমারও জন্মদিন। তো চলো, এখন আসবে ভাই নিতে আসবে। আজকে মায়ের বাড়ি খাওয়া দাওয়া, মা রান্না করে খাওয়াবে। তো চলো ওখানে গিয়ে সবটাই দেখাবো। ওই দেখো আমার ভাই নিতে চলে এসছে। এখন আমরা যাব। বাইরে দেখেছো কত রোদ। হয়ে গেছে রান্না বান্না? কি গরম, কি বলছে? এই যে আমার মা। হ্যাঁ তো চলো, এদিকে ভাই নিতে চলে এসছে। আর দেখো ভাইয়ের সাথে যাচ্ছি। আর বিশাল রোদ উঠেছে এখন, আর এই রোদের মধ্যেই যাচ্ছি। তো চলে এসছি ফাইনালি। দেখো ভাইয়ের বাড়ি, এটা হচ্ছে ছোট ভাইয়ের বউ। ওইদিকে রান্নাবাড়ি শুরু করে দিয়েছে। আর প্রত্যেক বছরেই মাই আমাকে ডেকে জন্মদিনটা পালন করে। তো 5 রকম ভাজা করে রান্না করে মাংসের ঝোল ভাত করে মা খাওয়ায়। তো চলো, তো মা দেখো এখানে ধ্যানে বসে গেছে। এখন পুজো টুজো করে কী সব ঠাকুরের নাম জপ করছে এখন বসে বসে। আর ওইদিকে ভাই বসে আছে। আর এখানে এখনও শিলে মশলা করছে। ও হচ্ছে সব কিছু বেটে করবে, মিক্সিতে দেবে না, যেহেতু তরকারির স্বাদটা যাতে বেশি ভালো হয় তার জন্য দেখো শিলে বাটছে মশলা। তাকিয়ে বলে আবার ভিডিও করছো। তো অতটা মাংসের সব মশলা বসে বসে একা একা বাটছে। তো বললাম দাও বেটে দিই, বলে না আমি বেটে নিচ্ছি। তো সত্যি কথা বলতে এই গরমে ভালো লাগে না রান্না খাওয়া বেশি করতে, আর এই অনুষ্ঠানগুলো একদমই ভালো লাগে না। আর এইদিকে আমার মায়ের ভীষণ এনার্জি, প্রত্যেক বছরই উনি এইসব করতে ভালোবাসে। মা গেছিলো মামার বাড়ি মামাকে দেখতে, যেহেতু আমার জন্মদিন চলে এসছে। তো ওনার এইসব এখনও এনার্জি আছে। তো চলো, মা যতদিন রয়েছে এইভাবে করবে। জানি না পরবর্তীকালে ভাইরা ডাকবে কি ভাইরা করবে, কিন্তু আমার মা আবার এইসব খুব ভালোবাসে একটু। যখন যা হয় ওগুলো বেশ পালন করে। আর এখানে দেখো আমি আম কাটছি, ও এখনও মশলা বেটে যাচ্ছে। তো আমের পাতলা একটা চাটনি হবে, মানে একদম পাতলা ঝোল ঝোল চাটনি। আর ওই যে মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার বুঝিয়ে দিচ্ছে আমার পেছনে দাঁড়িয়ে। এবারে আবার বড় ভাইয়ের বউটা নেই, বড় ভাইয়ের বউ বাপের বাড়ি গেছে, ছোট ভাইয়ের বাড়িতে হচ্ছে। আর এখানে দেখো সব রান্নাই করেছে ছোট বউ। তো ও বলল দিদি আমি সব জোগাড় করে দিচ্ছি, তুমি মাংসটা বসাও। তো তার জন্য এখানে পেঁয়াজ ভাজছি দাঁড়িয়ে। তো আমার ছেলে ক্যামেরাটা করছে, এখানে মুখের সামনে ক্যামেরা নিয়ে চলে আসছে দেখো। আর এইদিকে আবার মাংসটা বসিয়ে দিয়েছি। মা একটু আবার এখানে নাড়িয়ে দেখছে। আর মাকে আমি বললাম কি তুমি চাটনিটা ভালো করো, তো চাটনিটা তুমি বসাও। মা ওইদিকে চাটনিটা বসিয়ে দিল, আর মাংসটাও একটু চেক করে নিল। আর এখানে দেখো মাংস কষা হয়ে গেছে। আমার ছেলে আবার ঝোল ঝোল পছন্দ করে না, বলে কি মাংস কষা দিয়ে আমাকে ভাত দিয়ে দেবে। তো সবার আগে ও বারান্দায় বসে বসে খাচ্ছে, মাংস কষা দিয়ে ভাত খেয়ে নেবে শুকনো শুকনো। ঝোল পছন্দ করে না, শুকনোটাই বেশি পছন্দ করে। আর এইটা দেখো আমার ভাইপো, আর ওখানে ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে। তো এটা তো খুব দুষ্টু, অনেকক্ষণ ধরে বলছি হাই হ্যালো কর, কিছুতেই করবে না। তোর মা ওকে কি খাওয়াচ্ছে, আইসক্রিম খাওয়াচ্ছে না কি খাওয়াচ্ছে বুঝতে পারছি না ঠিক, মনেও নেই আমার। আর এখন আমি ভয়েস ওভার করছি রাত্রিবেলা, কারণ কি যেই পাড়াটা মায়েরা থাকে এত কীর্তন হচ্ছে, এত দিন ধরে হচ্ছে এই পাড়ায় ওই পাড়ার, জোরে জোরে মাইক চলে, কিছু ভিডিও বানানো যায় না। ওর মা শিখিয়ে দিচ্ছে করো হাই করো, তাই তখন করলো। তো ভয়েস ওভারটা রাত্রিরে করছি ঘরে বসে বসে,
সেটাও আমাদের বাইরে একজন কথা বলছে 3 তলার উপরে ছাদে, সেই ভয়েসটা পর্যন্ত আমার ফোনে আসছে, মানে এত জোরে কথা বলে। আর এই দেখো এখানে দুটো ভাইয়ের খিদে পেয়ে গেছে, ওদের দুজনকে আগে দিয়ে দেওয়া হলো। 2 ভাই বসে গেছে খেতে, পটল দেখাচ্ছে, পটল আর বন্ধুরা পটল দেখছ এরকম করে বলছে, পটল খাচ্ছে। আর একজন ওর মাংস দেখাবে। দেখো বলছি না কোনো ভয়েসই রাখতে পারিনি, এরকম মজার মজার কথা বলে খুব হাসায়, কিন্তু ভয়েস রাখা যাচ্ছে না, চারিদিকে গান চলে। এবার দেখো আমরাও বসে পড়েছি, আমি বসে পড়েছি, মা বসে পড়েছে, আর ভাইয়ের বউ নিয়ে আসছে, ও বসে যাবে। আমি ভয়েস ওভার করছি, আমার গলার জোর অত হচ্ছে না, আমার ঘুম পেয়ে গেছে, তার জন্য কি ভয়েস দেবো বুঝতে পারছি না, যা ইচ্ছা তাই বকেই যাচ্ছি আমি। আর আমাদের ছাদের উপরে যে কথা বলছে তার কথাটা পুরো স্পষ্ট ভেসে আসছে। আর যদি ভাবি যে ওর অপেক্ষা করব, ও ফোনে কথা বলা বন্ধ করবো, তারপরে ভয়েস ওভার করবো, তখন আমি হয়তো ঘুমিয়ে পড়বো, আমার আর এনার্জি নেই। আর আজকেও তো দোকান খোলা হয়েছে, দেখাই, দীপালিদির বাড়িতে গেলাম, ও পকোড়া টকোড়া ভাজছিল দেখতেই পেলে। তো আমি ওখানে রুটিও বিক্রি করি ওর সাথেই, তো ভাবলাম কি বসে থাকবো কেন, সন্ধ্যাবেলাটা দিয়েই দিই দোকান, তো তার জন্য দিয়ে দিয়েছিলাম। আজকে কার জন্মদিন? কোন মানুষটাকে বলছো? বৈশাখী সিং। সিংশিল আপনি তো এখনো চাঁদা দেননি। হ্যাঁ হ্যাপি বার্থডে। আপনি তো এখনো চাঁদা দেননি। আমি চাঁদা দিইনি। আপনি কোথা থেকে এসেছেন? এটা কি আমার বার্থডে আর খাবার হচ্ছে? এটা আপনার বার্থডে না, আমার দোকানে খাবার হচ্ছে। ও তোমার দোকানের খাবার কি হচ্ছে বলে দাও একটু। এই যে চিকেন পকোড়া হচ্ছে, তারপরে হচ্ছে কি ভেজিটেবিল চপ, মাছের চপ, ডিমের চপ, চিংড়ির চপ, চিকেন চপ। আর আপনার একটা পকোড়া পড়ে গেছে। হ্যাঁ পকোড়া তো এটা আবার প্রথম উঠে যাবে। হ্যাঁ এই কেক ফেক কাটতে নেই আমাদের। প্রধান আনতে গেছে, কাটবে? আচ্ছা ঠিক আছে, ডেন আছে, খুঁজে নিতে হবে ডেন। তুমি ড্রেন খুঁজতে হবে না, জলের দরকার, জল ব্যবহার করো। কোথা দিয়ে যাবে চিন্তা ভাবনা করে লাভ নেই। আর একজন কই? আর একজন এসি চালিয়ে ঘরে ঘুম দিচ্ছে। হ্যাঁ তারপরে এই যে এখন হচ্ছে মাল তৈরি হচ্ছে, এরপর ভাত খাওয়া হবে, তারপর দোকানে যাওয়া হবে। এখনো ভাত খাওনি? খাবো এবার, বাড়া পড়ে পুরো খেয়ে উঠলো সবাই। ছিল বড় বড় জামরুল হচ্ছে, হ্যাঁ ওর বলাটা হেভি লাগে, কি লম্বা লম্বা দেখাচ্ছে, এগুলো কিন্তু কচি, এখনো অনেক বড় হবে। দেখো দেখো গাইস কি বড় বড় জামরুল, এগুলো এখন ছোট। বাজারে না আম পাওয়া যায় কাঁচা। কেন ভর্তি? কেন আমি গোটা বাজার আম খুঁজে আম পাইনি, উনি বলে ভর্তি। এইটা হলে বেশি খুশি আমি হবো, আমি পড়ে থাকবো গাছ এত বড় আম হেভি লাগে দেখতেও, যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে। এখন মনে হয় পোকা হয়ে গেছে না, হ্যাঁ ওই আমটা কদিন ধরে দেখতে পাচ্ছি। পাতাগুলো পোকা হয়ে কালো কালো হয়ে গেছে, আমি পোকা লেগে গেছে। আমি যে ডান্ডাল করবো বলে তাই। ভালো লাগে গরম। এরপরে দেখো দীপালিদির বাড়ি ঘুরে এসেই আমরা আবার আইসক্রিম খেতে বসে গেছি। এখানে আইসক্রিমের বার এনেছিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, তো ওগুলো সাথে সাথে কাটছি, আর দেখো পুরো গলে চলে যাচ্ছে, টাইম দেয়নি। তো এখানে দেখো এই ড্রেসটা পরে রয়েছি পাগলের মতন। এই ড্রেসটা আমি পরে রুটির দোকানে আসি, মানে ওই দিদির দোকানে আসি রুটি বিক্রি করতে। তো এইভাবেই চলে এসেছি, জানতাম না যে ভাই কেক নিয়ে আসবে, তো কেক নিয়ে চলে এসছে, সারপ্রাইজ দিয়ে দিল। আর চলো এখানে কেক কাটছি সবাই মিলে। এখানে ভাইজি নেই, বড় ভাইজিটা আর বড় ভাইয়ের বউটা নেই। আর তোমাদের দাদা ভাই ওখানে থাকতে পারে না, কারণ কেউ সোনার দোকানেও পয়লা বৈশাখ থাকে, তো কোনো বছরই টাইম দিতে পারে না, কেক টেক কিছুই কাটা দেখতে পারে না। তো মা এদের নিয়ে, ভাই মা সবাই এদের নিয়েই আনন্দ করা হয়। আর এখানে ভাইপো দেখো কেক খাইয়ে দিচ্ছে, দিয়ে একটা হাম্পিও দিয়ে দেবো। চলো সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো?